ইতিমধ্যে কুশল বিনিময় শেষে উভয় দলের খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করেছে। এখনো যারা মাঠের মধ্যে ঘোরাফেরা করছে, আমরা মাঠ থেকে বের হয়ে যথাযথ স্থানে চলে যাই। তো খেলা শুরু যাবে, বলতে না বলতে রেফারির বাঁশি কিক অফ। ভেড়ামারা ফুটবল একাদশের নিয়ন্ত্রণে বল পাস করেছেন দারুণভাবে নাম্বার 11 স্কোয়ার পাস করেছেন নাম্বার 7, দুর্দান্ত তার নিয়ন্ত্রণে বল নাম্বার 7 মাথার উপর দিয়ে বাড়িয়েছিলেন জমিরের হেড ক্লিয়ার করবার চেষ্টা, শেষ রক্ষা হয়নি। আবারও কিন্তু দারুণ একটি আক্রমণ, খেলার শুরুতেই কিন্তু আক্রমণ করবার চেষ্টা, আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ। ব্যাক পাস হয়েছে নাম্বার 13, দারুণ ভাবে একজনকে কাটিয়ে ভেতর ঢুকবার মুখে সুমন কিন্তু অবৈধভাবে বাধা দেয়, রেফারির চোখে কিন্তু ফাঁকি দেবার নয়। চমৎকার একটি আয়োজন, হাজার হাজার দর্শক কিন্তু ইতিমধ্যেই দর্শক সারিতে এসে উপস্থিত হয়েছে এবং উপভোগ্যময় একটি ম্যাচ দেখবার অপেক্ষায়। এই অঞ্চলের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে তাদের মাঠের উপস্থিতি সেটি জানিয়ে দেয়। মাঠের মিডল পজিশন থেকে কিন্তু ফ্রি কিক পেয়েছে ভেড়ামারা ফুটবল একাদশ। শট হবে, লম্বা করে বাড়িয়েছেন মাথার উপর দিয়ে, হেড হয়েছে ডিবক্সের মাঝে বল। গোলকিপার প্রস্তুত ছিলেন, কোনো বিপদ নয় তার বিশ্বস্ত গ্লাভসে। গোলকিপার অবশ্য কোনো তাড়াহুড়া করেনি, পাস দিয়েছেন সুমন। সুমন দারুণ ফুটবল খেলে থাকে, উদ্দেশ্যহীনভাবে বাড়িয়েছিলেন সেপাদের উদ্দেশ্যে, সেপাত নাম্বার 16। গোলকিপার ভেড়ামারা ফুটবল একাদশী অপুজ কুমার লম্বা করে বাড়িয়েছেন সুমনের হেড টু হেড। এবারে বিশ্ব, যাকে বিশ্বনাথ ঘোষ বলা হয়ে থাকে, সুমন ব্যাক পাস করেছেন সুমন টু সুমন। সুমন থেকে অপু, মাগুরার এই কৃতি সন্তান অপু বাড়িয়েছিলেন, লম্বা বল, হয় বাসনে বল ছিল। গোলকিপার অবুজ কুমার প্রস্তুত ছিলেন, বলের লাইনেই অনেকটা অ্যাডভান্সে এসে তার বিশ্বস্ত গ্লাভসে লুফিয়ে নিয়েছিলেন। অপুর হেড মিস পাস করেছেন। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ, এদিকে প্রস্তুত ছিলেন সুমন, কোনো বিপদ নয়। রসুল নাম্বার 7, রসুল ব্যাক পাস করেছেন সুমনের উদ্দেশ্যেই, এখনো সুমনের নিয়ন্ত্রণে, সতীর্থকে খুঁজছেন, পাস করেছেন নাম্বার 12 বল কিন্তু রেফারি কি সিদ্ধান্ত জানাবেন সেটি দেখবার বিষয়। ফাউলের সংকেত, ফ্রি কিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি শ্রীপুরের হয়ে মাঠ মাতাচ্ছি গোলকিপার শান্ত নাম্বার 22, তরুণ গোলকিপার, দুর্দান্ত গোলকিপিং করে থাকেন এবং শট নেবার জন্য এসছে সুমন। সুমন বাঁ দারুণ দারুণ শট নিতে সক্ষম এবং সেটি দেখতে পাবো। এদিকে প্রস্তুত তার সতীর্থ ফুটবলেরা। খেলার শুরুতেই কিন্তু আক্রমণ, পাল্টা আক্রমণে সাধিত হচ্ছে ম্যাচ। লম্বা করে বাড়িয়েছেন সুমনের উদ্দেশ্যে, এদিকে প্রস্তুত ছিলেন, মিস হয়েছে। এ যাত্রায় ক্লিয়ার করেছেন নাম্বার 4, কোনো বিপদ নয়। বল পার্শ্বরেখার বাইরে নয়ন, ক্যাপ্টেন ভেড়ামারা ফুটবল একাদশের ক্যাপ্টেন নয়ন এ যাত্রায় রক্ষা করেছেন বল পার্শ্বরেখার বাইরে। থরুইন শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। বেনীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ যেন একটি স্টেডিয়ামে পরিণত হয়েছে। আমরা দেখতে পেয়েছি ওই 2022 সালে কাতারের লুসাইল স্টেডিয়ামের এক প্রতিফলন যেন দেখতে পাচ্ছি। ধরে নিয়েছে বিশ্ব, উদ্দেশ্য ছিল রাজু থেকে আবারও বিশ্ব। ডিবক্সের মাঝে ব্যাট ভলি করেছিলেন বাইসাইকেল, সামান্যতম কিন্তু চেষ্টা। গোলকিপার বলে লাইনে ছিলেন, কোনো বিপদ নয়। দারুণ একটি আক্রমণ ওই মাঠের পূর্ব প্রান্ত থেকেই
পাস করেছিলেন বিশ্ব, ক্রস পাস করেছিলেন। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ব থেকে রাজু, অনেকটা গতি সম্পন্ন ফুটবলার রাজু থেকে সুমন এখনো সুমনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, বলের কন্ট্রোল হারিয়েছিলেন। এবার কিন্তু রসুল বাড়িয়েছেন, আবার 11 ছুটছেন ভাই, যথেষ্ট গতি নিয়ে কিন্তু ভিতরে ঢোকবার চেষ্টা, গোলকিপার প্রস্তুত ছিলেন, কোনো বিপদ নয়। ওই তরুণ গোলকিপার নাম্বার 22 শান্ত বাড়িয়েছেন সুমনের উদ্দেশ্যে, সুমন নাম্বার 4, এখনো কিন্তু সুমনের নিয়ন্ত্রণে অপু। আমরা দেখতে পেলাম দারুণ একটি রিসিভ, ফুটবলের এই সমস্ত অ্যাডভান্টেজ কিন্তু নিতে হবে। এবারে রাজু ছুটছে বল দিয়ে, রাজু নিয়ন্ত্রণে, ডিবক্সের বাইরে শট হবে, পাস করেছেন সুমনের উদ্দেশ্যে, সুমন থেকে সিফাত কাকে দেবে, শট এবং দারুণ শট। এই বিপজ্জনক ঘনিয়ে এসেছিল জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারার ওই গোলপোস্টের অভিমুখে। গোলকিপার বলে লাইনে ছিলেন, বল ধরবার কোনো চেষ্টাও করেননি, পাস দিয়েছেন। এবার কিন্তু সিফাত কাকে দেবেন, নিজে ছুটছেই, তার নিয়ন্ত্রণে দারুণ খেলে থাকে, ক্রস করেছিলেন ডিবক্সের মাঝে, প্রস্তুত ছিল খেলোয়াড় কিন্তু মিস পাস করেছেন। সুমন হেড দিয়েছেন, অপু কাকে দেবেন, দারুণ একজন স্কিলফুল ফুটবলার, সুমনের পায়েও যথেষ্ট গতি রয়েছে, কিন্তু সুমন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন, বলটা হারিয়েছেন। বলে ছুটছে নাম্বার 10, কি থেকে কি হয়ে গেল, দুজন প্লেয়ারকে ওভারলোড করে ভেতরে বার বকে শট নিয়েছিলেন, ডাপে জালের শট, মাটি কামড়ানোর শট, গোলকিপার শান্ত কিছু বুঝে উঠবার আগেই কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারত। ওই ভাগ্য বিধাতা কিন্তু সহায় হয়নি জুভেন্টাস ফুটবল ক্লাব ভেড়ামারা ফুটবল একাদশীর, কোনো বিপদ নয়। গোলকিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে, ইতিমধ্যে কিন্তু হাজার হাজার দর্শক উপস্থিতি ওই বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। রেফারি আবারও রিশট নিতে বলছেন। ফিফার বহির্ভূত যে সমস্ত নিয়ম রয়েছে তার মধ্যেই ছোট ডিবক্সের লাইনের ওপর থেকে বলটি শট নিতে হবে, সেটি হয়তো মিস করেছিলেন। আবারও রিশট, শান্ত শট নিয়েছেন, আলতো করে উপর দিয়ে বাড়িয়েছিলেন। এবারে ইখতিয়ার, বলে টাইমিং মিস হয়েছিল, এবারে কিন্তু ছুটছেন নাম্বার 11, গোল হলেও হতে পারতো। এ যাত্রায় ক্লিয়ার করেছেন জমির, অফসাইড, লাইন্সম্যান পতাকাটাকে আকাশমুখী করে জানেন দিলেন অফসাইড। এ যাত্রায় কোনো বিপদ নয়, অফসাইডে শট পেয়েছি শ্রীপুর ফুটবল একাদশ। দারুণ আক্রমণ দেখতে পাচ্ছি জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারার পক্ষ থেকেই, এবং শট নেবার জন্য প্রস্তুত গোলকিপার শান্ত। শট নেবেন সুমন, লম্বা করে বাড়িয়েছেন, নিচু হয়ে গিয়েছিল বলটির, শট পাস করেছেন সুমন। এই ধরনের শটগুলোকে কিন্তু অনেকটা বিচক্ষণতার সাথেই ক্লিয়ার করতে হবে। অপু ছুটছে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে, এখনো অপর নিয়ন্ত্রণে, তাকে মারাত্মকভাবে বাধা দেওয়া হয়েছিল এবং বল পার্শ্বরেখার বাইরে থরুইন কামারখালী ফুটবল একাদশ অনুকূলে নাম্বার 10, দারুণ একজন গতি সম্পন্ন ফুটবলার দেখতে পাচ্ছি নাম্বার 10 জমির। বলের ক্লিয়ার করবার চেষ্টা, আক্রমণে কামারখালী ফুটবল একাদশ। সিফাত নাম্বার 16 বাড়িয়েছেন উদ্দেশ্য রাজু, কিন্তু বলের গতি অনেকটা বেশি ছিল। আবার রাজু বলের লাইনে আছে, কি হতে পারে, গোল করবার চেষ্টা, দারুণ আক্রমণ সাজিয়েছে কিন্তু ওই সিফাতের পা থেকে বল ক্লিয়ার করেছেন। ব্যাক পাস বিশ্ব, যাকে বিশ্বনাথ ঘোষ বলা হয়ে থাকে, বিশ্ব পাস করেছেন উদ্দেশ্যের ভাবে, সতীর্থকে খুঁজে পাননি নাম্বার 9, মিস পাস, বল আবারও পার্শ্বরেখার বাইরে থরুইন শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচেই হাজার হাজার দর্শক এসে কিন্তু উপভোগ করেছে এই টুর্নামেন্টের প্রথম বা উদ্বোধনী খেলা। আজকে দ্বিতীয় ম্যাচ শ্রীপুর বনাম ভেড়ামারা কিন্তু আক্রমণে ভেড়ামারা পাস করেছেন নাম্বার 10
নাম্বার 10কে বারবার দেখতে পাচ্ছি, একজন গতিসম্পন্ন ফুটবলার। সার্বিক তত্ত্বাবধানে যে দুজন আছে না, তার নাম একটু সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে না, একটু যদি লিখে দিই কাইন্ডলি খুব ভালো হতো বুঝেছেন। এটা হ্যাঁ একটু লিখে দেন। বল কিন্তু আস্তে আস্তে মাঠের বাইরে। গোলকিক শ্রীপুর ফুটবল একাদশের কোলে তরুণ তুর্কি গোলকিপার শান্ত নাম্বার 22 এবং শ্রীকোল ফুটবল একাদশ কিন্তু একটি অভিজ্ঞতা এবং তারুণ্যের সামিলে কিন্তু টিম কম্বিনেশন সাজিয়ে এই মাঠ থেকে জয়লাভ বা জয় ছিনিয়ে জন্য এসছে এবং প্রত্যেকটি দলেরই আশা কিন্তু সেই ফাইনালে পদার্পণ করা। জমির যে কথা বলছিলাম, এই অভিজ্ঞতার সামনে একজন ফুটবলার জমির বাড়িয়েছেন, উদ্দেশ্য সিফাত হেড দিয়েছেন, হেড দিয়ে কিন্তু পাস করবার চেষ্টা করেছিলেন রাজুর উদ্দেশ্যেই, কিন্তু হেডটি কাজের কাজটি হয়নি। বিশ্ব উঠেছিলেন কিন্তু টাইমিং সুন্দর হয়নি। এখতিয়ার থেকে বিশ্ব, এখনো বিশ্ব নিয়ন্ত্রণে দারুণভাবে দুজনের পায়ের ফাঁক গলিয়ে কিন্তু পাস করেছিলেন। এখনো কিন্তু সুমন কাকে পাস করলেন? রসুল কিন্তু আগে বলের কন্ট্রোল নিতে হবে, তারপর আক্রমণের জন্য ছুটতে হবে। সার্বিক তত্ত্বাবধানে সভাপতি হচ্ছে জনাব মিজানুর রহমান হক লিটন, হ্যাঁ না আবু বকর জামান। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ নিজামুল হক লিটন, সাধারণ সম্পাদক। আর যে আজকে টুর্নামেন্টের সভাপতি, আজকের ম্যাচের সভাপতি হচ্ছে আবু বকর জামান। এবং আর এইটা একটু ভালো করে বলে দিয়ে না, জনাব এম ইলিয়াস আলী। হ্যাঁ, তরুণদের কণ্ঠস্বর ইলিয়াস আলী, তারপরে ওই পট্টুক বলে দিয়ে না, ঠিক আছে। বলতে না বলতেই বল আবার পাশে রেখার বাইরে। তরুণ ফেরামারা ফুটবল একাদশের অনুকূলে পাস করেছেন দেশে নাম্বার 8। দারুণ পাসিং ফুটবল, নিচ থেকে আক্রমণ সাজিয়ে বেঁধে রাখবার চেষ্টা, ছুটছেই লেফট উইং দিয়ে জমির, ত্রাতা হয়েছিলেন জমির, অভিজ্ঞতার সামনে একজন ফুটবলার সিফাত ক্লিয়ার হয়েছে বল পার্শ্ব রেখার বাইরে। তরুণ শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের ম্যাচের সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর জামাল, সভাপতি 5 নং কাছেরখোল ইউনিয়ন পরিষদ ইউনিয়ন বিএনপি, এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ নিজামুল হক টিটন, সাধারণ সম্পাদক 5 নং কাছেরখোল ইউনিয়ন বিএনপি। আরও রয়েছেন জনাব এম ইলিয়াস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা যুবদল। আপনাদের সবাইকে জানাই সমস্ত দর্শকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বলতে না বলতে এই আক্রমণে কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশ দারুণভাবে পাসিং ফুটবল খেলবার চেষ্টা। আপনারা উপভোগ করছেন হাই ভোল্টেজ ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ। আজকে কিন্তু কেউ কালকে ছাড় দেবার পাত্র নয়। দেখতে পাচ্ছি সিফা ব্যাক পাস করেছেন সরাসরি গোলকিপার অবুজ কুমার পাস করেছেন। আক্রমণে ভেড়ামারা নাম্বার 11 স্কার পাস করেছিলেন। মধ্য মাঠের খেলা, জমিরের হেড। জমির কিন্তু বয়স্ক একজন ফুটবলার, বয়সের ছাপ অনেকটা চোখে পড়বার, কিন্তু তার পারফরমেন্স ক্ষুরোধার পারফরমেন্স দেখতে পাচ্ছি। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ নাম্বার 7 শরীফের শট, বুলেট গতির শট ছিল, কিন্তু ওই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সুমন, হাল ছাড়বার পাত্র নয়। এখনো সুমনের নিয়ন্ত্রণে, ক্লিয়ার করবার চেষ্টা, শরীফ ডিবক্সের মাঝে বাড়িয়েছিলেন গোলকিপার শান্ত। এ যাত্রায় কোনো বিপদ নয়। কর্নার কিককে ফুটবলের পরিভাষায় গোলের হাফ চান্স বলা হয়ে থাকে। ওই কর্নারের একটি শট প্রতিপক্ষ ফুটবলারের মাথায় লেগে, গায়ে লেগে, পায়ে লেগে যে কোনো মুহূর্তে কিন্তু গোল হলেও হতে পারে। ফুটবল ক্লাব শ্রীপুরের জন্যই গোলপোস্ট অভিমুখে প্রতিপক্ষ ফুটবলারদের আনাগোনা, এবং সেটি কিন্তু বিপদের বিষয় হলে হতে পারে। এখনো জমিরের নিয়ন্ত্রণে, তাকে কিন্তু রাজু রাখতে পারেনি। বল পার্শ্বরেখার বাইরে। থরুইন ভেড়ামারা ফুটবল একাদশের অনুকূলে
নাম্বার 8 তাকে পাস করা হয়েছিল, ব্যাক পাস করেছিলেন। এবারও কিন্তু আক্রমণে ভেড়ামারা দারুণ দারুণ আক্রমণ দেখতে পাচ্ছি, তুর্যর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন গোলকিপার শান্ত, অনেকটা অ্যাডভান্সে ছুটে এসেছিলেন। এ যাত্রায় কোনো বিপদ নয়। শট দারুণভাবে পাস করেছেন রসুল, নাম্বার 7 শ্রীপুর ফুটবল একাদশের আক্রমণ এবং শট হয়েছে, হেড করবার চেষ্টা, উদ্দেশ্য ছিল রাজু, কিন্তু বলের গতি অনেকটা বেশি এবং তার মাথা থেকে কমপক্ষে 1-2 হাত উপর দিয়ে বল কিন্তু পার্শ্বরেখার বাইরেই থ্রোইন। জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারা ফুটবল একাদশের অনুকূলে পাস হয়েছে, দারুণ পাস, আক্রমণ দারুণ দারুণ আক্রমণ দেখতে পাচ্ছি। খেলোয়াড়রা কিন্তু একটি গোলের প্রতীক্ষায়, এই দর্শক কিন্তু ছুটে এসছে মাঠে। আমরা দেখতে পাচ্ছি তরুণ এবং কিশোর এবং বয়োবৃদ্ধ অনেক দর্শক ছুটে এসছে। রসুল এখনো রসুল 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 এবং সরাসরি পায়ে শট নেয় এবং অভিজ্ঞ রেফারি তার চোখকে কিন্তু ফাঁকি দেবার নয়। রসুল কিন্তু ইতিমধ্যেই অনেকটা বেরিয়ে গিয়েছিলেন বল নিয়ে, তার নিয়ন্ত্রণে ছিল, দারুণভাবে একজনকে কাটিয়েছিলেন। এ যাত্রায় কোনো বিপদ নয়। আমরা দেখতে পাচ্ছি তিনি সুস্থ হয়ে মাঠে উঠছেন আবার এবং মধ্যমাঠ থেকে ফ্রি কিক পেয়েছে ফুটবল ক্লাব শ্রীপুর। এবং দেখতে পাচ্ছি ভেড়ামারা ফুটবল একাদশী নাম্বার 10 তুর্য বারবার কিন্তু ওভারলোড করে উঠছেন, ওই শ্রীপুরের ডিফেন্ডারদেরকে বোকা বানাতে সক্ষম হচ্ছেন বারবার। ইখতিয়ার ইখতিয়ার কি করলেন? ইখতিয়ারকে পাস করা হয়েছিল, ক্লিয়ার করেছেন। এবার কিন্তু জমির, তারই সতীর্থ ফুটবলার জমির লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল রাজু, এখনো রাজু নিয়ন্ত্রণে। সুমন কাকে পাস করবেন? সুমন থেকে সিফাত, কিন্তু ওই ফুটবল কিন্তু অতটা সহজলভ্য নয়। ফুটবল বলবে আসো আমাকে ধরো, এবং প্রতিপক্ষ ফুটবলার যে খেলোয়াড়েরা রয়েছে তারা বলবে আমি কিন্তু তোমাকে ছাড় দেওয়ার জন্য আসিনি। যে কথা বলছিলাম, অফসাইড, লাইন্সম্যানের পতাকা উত্তোলন এবং অফসাইড কিক পেয়েছে কিন্তু শ্রীপুর ফুটবল একাদশ। শ্রীপুর মাগুরা আজকে কিন্তু 2 জেলার লড়াই, মাগুরা বনাম কুষ্টিয়া। অপু রাখতে পারেনি, সুমন নাম্বার 7 শরীফ পাস করেছেন, তারই সতীর্থ ফুটবলার নাম্বার 8 হেড হয়েছে দারুণভাবে। বক্কর কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেনি। বক্কর একজন হ্যাংলা পাতলা ফুটবলার, পায়ে যথেষ্ট গতি ছিল বক্করের, তাকে ফেলে দেওয়া হয়েছে এবং রেফারির সংকেত অনেকটা ডিবাক্স এবং মধ্য মাঠের মাঝামাঝি পজিশন থেকে ফ্রি কিক পেয়েছে। এই সমস্ত জায়গা থেকে আমরা দেখেছি অনেক ফুটবলারদেরকে গোল করবার। এদিকে প্রস্তুত গোলকিপার শান্ত এবং এই শটকে রুখে দিতে হবে এবং ভেড়ামারা চাইবে আমাদেরকে গোল করতে হবে। গোল নামের সোনার হরিণে দেখা কোনো দলে কিন্তু পায়নি, কিন্তু আক্রমণ দেখতে পাচ্ছি, দারুণ দারুণ গোছালো আক্রমণ। কাছের গোল, খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এত বড় একটি টুর্নামেন্টের আয়োজন এবং কর্নার কিক, প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে বলটি পার্শ্বরেখার বাইরে, কর্নার কিক, দ্বিতীয় কর্নার, ভেড়ামারার দ্বিতীয় কর্নার এটি। এই ধরনের সুযোগকে কাজে লাগাতে হবে। কর্নার কিক নিচু করে বাড়িয়েছেন, ক্লিয়ার করেছেন বক্কর। রাজু কাকে পাস করলেন? ব্যাক পাস হয়েছে। আক্রমণে ভেড়ামারা ফুটবলার পাস করেছিলেন রসুল, সাতজন আক্রমণ, বক্কর লম্বা করে বাড়িয়েছেন, হয় ভাষণে বল এয়ারে থাকা অবস্থায় ক্লিয়ার করেছিলেন সতীর্থ ফুটবলারকে এবং বল পার্শ্বরেখার বাইরে। তরুণ শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। ভাইজান একটু পিছাই দেন তো, বক্কর দারুণভাবে পাস করেছিলেন রসুল থেকে সিফাত এবং রাজুর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন সুমন, এখনো বিপদ কাটেনি। সুমন থেকে সিফাত এবং রাজু ছিল ওখানে এবং হ্যান্ডবলের সংকেত, অভিজ্ঞ রেফারি।
এবং ফ্রি কিক পেয়েছে কিন্তু জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ফেরামারা ফুটবল একাদশ। প্রথমার্ধেই খেলা চলমান, কোনো দল কিন্তু গোল নামে সোনার হরিণে দেখা পায়নি। চেস্ট দিয়ে দারুণভাবে রিসিভ করেছেন, ব্যাকপাস করেছিলেন নাম্বার 9-এর উদ্দেশ্যেই রাফি বাড়িয়েছেন, তারই সাথে তো খেলোয়াড়কে এখনও তার নিয়ন্ত্রণে। বাক্কর দারুণ স্কিল দেখতে পেলাম, বিশ্ব ক্লিয়ার করেছেন এবং আবারও কিন্তু বিশ্ব, এবারে কিন্তু জমির লম্বা করে বাড়িয়েছেন, মিস পাস, অনেকটা এলোমেলো ফুটবল বাড়িয়েছেন। এবার কিন্তু সুমন কিন্তু দারুণ খেলছে আজকে দেখতে পাচ্ছি। সুমন থেকে বাড়িয়েছে রসুলকে, রসুল কিন্তু দুর্দান্ত খেলতে পারে, দৌড় রয়েছে পায়ে, যথেষ্ট গতিসম্পন্ন একজন ফুটবলার। কাকে পাস করলেন? বক্কর। শ্রীপুরের নাম্বার 14 বক্করকে দেখতে পাচ্ছি। সমস্ত মাঠ কিন্তু একা দাপিয়ে বেড়াচ্ছে তুর্য, কিন্তু বলের থেকে তুর্যর গতি অনেকটা কম। বল কিন্তু শান্তর গ্লাভসে, কোনো বিপদ নয়। বাড়িয়েছেন সুমন থেকে সেপার, মিস পাস হচ্ছে বারবার। আক্রমণে মধ্যমাঠের খেলা, রাজু রাখতে পারেনি। নাম্বার 14 শিশির পাস দিয়েছিলেন, মিস পাস। জমি থেকে বিশ্ব ব্যাক পাস করেছেন ইখতিয়ার, কাকে পাস করলেন? তুর্য, শট হয়েছে, মধ্যমাঠ থেকে শট নিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। গোলকিপার বল ধরবার কোনো চেষ্টাও করেনি, বল মাঠের বাইরে। গোলকিপ শ্রীপুর ফুটবল একাদশের কোলে। কাছের কোল খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় খেলা। আজকের খেলায় যে দল জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালে পদার্পণ করবে এবং পরাজিত দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এবং শট নেবার জন্য প্রস্তুত সুমন। আজকে শ্রীপুর ফুটবল একাদশের মাঠ মাতাচ্ছে দুজন সুমন। হেড হয়েছে নাম্বার 7। কয়েক মিনিট পরে আদার করবে, একটু বিরতি দেন, আমাকে একটু কল করে নেয়। রসুল ছুটছে মাঠের প্রপ্রান্ত দিয়ে, তখন লেফট উইং দিয়ে একজনকে কাটিয়েছেন, ভেতরে ঢোকার চেষ্টা, ডি বক্সের মাঝে কাকে বাড়ালেন, আলতু করে শট নিয়েছিলেন। দারুণ একটি আক্রমণ দেখতে পেয়েছি আমরা মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে। এবারে কিন্তু নাম্বার 11 রাখতে পারেনি বলটি, জাহিদ। বিশ্ব শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে বল, বিশ্ব নিচু করে বাড়িয়েছেন, কাকে পাস করলেন? সুমন বল আয়ত্তে নেবার চেষ্টা করেছিলেন, আবারও কিন্তু সুমন। অপু মিস পাস এবং বারবার কিন্তু মিস পাস দেখতে পাচ্ছি। ইখতিয়ার কিন্তু হাল ছাড়বার পাত্র নয়, মাথার উপর দিয়ে বাড়িয়েছিলেন, হেড টু হেড, দারুণ হেড। এদিকে প্রস্তুত ছিলেন সুমন। আজকে ওই শ্রীপুর ফুটবল একাদশের নিচের দায়িত্বটা যেন একাই নিয়েছেন সুমন, দারুণ খেলছেন আজকে। পাস করেছেন রসুলকে, রাখতে পারেনি। রসুল কিন্তু অবৈধভাবে পুশ করেছিলেন নাম্বার 13 তুষারকে, তুষার থেকে নাম্বার 9 রাফি পাস করেছিলেন, ব্যাক পাস। মধ্যমাঠের খেলা, দারুণ দুজনকে কাটিয়ে ভেতরে বা চেষ্টা, কিন্তু বাধা হয়ে এসছে ইখতিয়ার, বল ক্লিয়ার করেছেন। এ যাত্রায় কোনো বিপদ নয়। তরুণ ভেড়ামারা ফুটবল একাদশের অনুকূলেই নাম্বার 14 সতীর্থকে খুঁজছেন এবং ইনসাইড হিস হয়েছে। বিশ্ব শ্রীপুর ফুটবল একাদশের বিশ্ব পাস করেছিলেন লম্বা করে সিফাত, ওইটা নির্ভর ফুটবলার দেখতে পেলাম। এই ধরনের সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। বক্কর কিন্তু দেখতে পাতলা হলে কি হবে, কিন্তু তার যে কারিশমা দেখতে পাচ্ছি। রসুল শট হয়েছিল, গোলকিপারের সামান্য উপরে একটু বাঁশি ছিল। এই ধরনের বল কিন্তু গোলপোস্টেই ঢুকতে পারতো, কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন, কোনো বিপদ নয়।
অবুজ কুমার লম্বা করে বাড়িয়েছেন। নাম্বার 9 ব্যাক পাস, নিচে থেকে ছোট ছোট পাস ফুটবল কিনে আক্রমণ সাজানোর চেষ্টা। আক্রমণে কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশ পাস করেছেন দারুণভাবে, বিপক্ষের মাঝে বল, গোলকিপার প্রস্তুত ছিলেন, কোনো বিপদ নয়। গোলকিপার শান্ত অনেকটা ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি। যে কথা বলছিলাম, আক্রমণে শ্রীপুর ফুটবল একাদশ, সিফাত 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 নাম্বার 16 সিফাত এখন তার নিয়ন্ত্রণে বলটাকে ক্লিয়ার করেছেন, বল 500 টাকার বাইরে, কর্নার কিক। অনেক গতিময় ফুটবল কর্নার দিল না গোল কিক হয়েছে ভেড়ামারা ফুটবল একাদশের ফুটবলাররা কিন্তু ব্যাক পাস করেছেন। আক্রমণে ভেড়ামারা দুজনের ভাগ করে তুর্য নাম্বার 10 তুর্য আজকে পায়ের জন্য অনেকটা গতি সঞ্চয় করে এসছেন এই মাঠে। বক্কর 18 মতো লেগে আছে, বক্কর নাম্বার 14 নাম্বার 8 আক্রমণে রসুলের মুখে লেগেছে বলটি, জমিরের হেড সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন। নাম্বার 9 রাফি চেষ্টা দিয়ে রিসিভ করবার চেষ্টা করেছেন কিন্তু বলটি তার হাতে লাগার কারণে রেফারির সংকেত হ্যান্ডবল। আজকে রেফারি দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ রেফারি। ভাই রেফারির ইয়েটা কাগজটা কোথায় একটু দেন তো, কাগজটা কি মেহেদি সিংহের কাছেই তো ছিল। 7 নম্বর জন্য এসছে জমির, লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সিপার, বারবার জন্য মিস পাস দেখতে পাচ্ছি। ছুটছে বল দিয়ে নাম্বার 11 বাড়িয়েছেন জমির, অভিজ্ঞতার সম্পন্ন একজন ফুটবলার জমির, বয়সের ছাপ দেখতে পায় কিন্তু খেলা ক্ষুরধার পারফরমেন্স। সিপাত কিন্তু অফসাইডের ফাঁদে পা দেয় এবং লাইন্সম্যান পতাকাটাকে আকাশমুখী করে জানান দিলেন ড্রপ সাইড এবং রেফারির সংকেত অফসাইড কিক নেবার জন্য এসছেন। ডিবক্সের সামনে ছিল এবং রেফারি কিন্তু অভিজ্ঞতার সাথে তার খেলা পরিচালনার যে দক্ষতা সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে তার বাঁশির মাধ্যমে বাড়িয়েছেন। যে কথা বলছিলাম, জমির কিন্তু মিস করেছে সুমন, ওই শ্রীপুর ফুটবল একাদশীর নিচের যে দায়িত্ব সেটি কিন্তু একাই সামলাতে সক্ষম হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ বাড়িয়েছে নাম্বার 7 শরীফের শট, শরীফ পায়ের জন্য আজকে সেই বুলেট গতির শট ছিল কিন্তু গোলপোস্টের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে, গোলকিক। গোলকিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে এই ধরনের শট অনেক সময় গোলকিপারকে কাবু করতে সক্ষম হয়, যে হোক বিপদ নয়। গোলকিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। যে কথা বলছিলাম, হাজার হাজার দর্শক কিন্তু বেনিপুর মাধ্যমিক বিদ্যালয়ে যে ফুটবল প্লেগ্রাউন্ড রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে। হবেই না কেন, এত চমৎকার একটি উদ্যোগ, চমৎকার একটি টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ দেখবার অপেক্ষায় হাজার হাজার দর্শক। অপু থেকে সুমন রাখতে পারেনি, এখনো সুমন হেড হয়েছে, সুমনের পাস রাজুর উদ্দেশ্যে, রাজু ইয়াং ফুটবলার রাজু শট হয়েছে ডিবক্সের মাঝে, ক্লিয়ার করবার চেষ্টা কিন্তু ফুটবলার তার সতীর্থ খেলোয়াড়কে খুঁজে পায়নি। এ যাত্রায় কোনো বিপদ নয়, গোলকিপার অবুজ কুমার তার বিশ্বস্ত গ্লাভসে অনেকটা স্বস্তির শ্বাস নিতে সক্ষম হয়েছে। ইখতিয়ার ভুল করে বসে, তারই সাথে তো খেলার সুমনের সামনে ডিস্টার্ব হয়ে যায় জমি। ভাই রেফারির কাগজটা একটু দিয়ে, রেফারির কাগজ নিয়ে এসে সকালে কই গেল ওইদিকে চলে যাবে। আসুন এর মাঠে না বাবু, বড় দাম ফেলে আসি। আস্তে আস্তে কথা বলার দরকার নেই।
এই পাশে যাবেন ভাই। এই প্রান্ত দোস্ত এদিকে একটু পিছনে না তো দেখা যাচ্ছে না ওই জায়গায় আমি দিচ্ছি তোমার এরা তো বলবো আমি এরা দিচ্ছি হ্যাঁ বয় নাই পাইছে আস্তে আস্তে তার ছিঁড়ে যাবে তার ছিঁড়ে যাবে নি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল রাখেন রশির মধ্যে বহিরাগত কেউ থাকলে রশির বাইরে দিয়ে দেন। রশির মধ্যে যদি বহিরাগত কেউ থাকে তাহলে বাইরে অবস্থান করার। ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, রশির মধ্যে কাউকে রাখবেন না। ধন্যবাদ। এখন আজান নামাজ শেষ তারপরে নামাজ ওর শেষ পর্যন্ত মাগুর আল্লাহরাই দিবি
এই ভাই এবং সমস্ত দর্শক আপনাদেরকে সতর্কতার সাথে জানাচ্ছি যে খেলা প্রথমার্ধের শেষে যে বিরতি হবে সময় কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না এবং আমাদের ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছেন আপনাদের যথাযথ কাজগুলি আপনারা সঠিকভাবে পালন করবেন সেটি আশা রাখি এবং মাঠের শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের যে ভূমিকাগুলি রয়েছে সেখান থেকে আপনারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আজকে খারাপ এই জন্য বললাম আজকে এবং সেই কাউন্টি বাক্সে এখনই খেলা শুরু হয়ে যাবে। দুই দলের মোহরমোহর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে সাধিত হচ্ছে ম্যাচ। হাই ভোল্টেজ খেলা শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় ম্যাচ আক্রমণে শ্রীপুর ফুটবল একাদশ বিশ্ব বাড়িয়েছিলেন রসুলের উদ্দেশ্যে সুমন তার নিয়ন্ত্রণে বল। শ্রীপুর ফুটবল একাদশের সুমন বাড়িয়েছেন সিপাদের উদ্দেশ্যে আক্রমণে শ্রীপুর বাড়িয়েছিলেন ডিবক্সের মাঝে ক্রস করেছিলেন মাটি কামরানের শট ছিল গোলকিপার অবুজ কুমার তার বিশ্বস্ত গ্লাভসে আলতো করে তার গ্লাভসে লুফিয়ে নিয়েছিলেন যাত্রায় কোনো বিপদ নয়। পাস করেছেন তারই সাথে খেলোয়াড় কি মধ্য মাঠে বক্কর হ্যাংলা পাতলা দেখতে হলে কি হবে দারুণ খেলছে আজকে মাঠে বাড়িয়েছেন রসুল এবং গোল এবং গোল এবং গোল। শ্রীপুর ফুটবল একাদশ কিন্তু রসুলের একটি গোলের মাধ্যমে 1-0 গোলে জয়লাভ করে নাম্বার 7 রসুল গোলকিপার অবুজ কুমারকে সম্পূর্ণরূপে পরাজিত করতে সক্ষম হয় এবং তারই সুবাদে 1-0 গোলে গিয়ে প্রথমার্ধের শুরুতেই দারুণ একটি আক্রমণ হয়েছিল কিন্তু ওই বক্কর যার কথা বলছিলাম দারুণভাবে বল বাড়িয়েছিলেন এবং সেই দারুণ বলটাকেই দারুণভাবে কাজে লাগিয়ে তার দলকে 1-0 গোলে এগিয়ে নিয়ে যায় এবং গোল করেছে নাম্বার 7 রসুল। শ্রীপুর ফুটবল একাদশীর তরুণ টাক বাগিয়েছে রসুল। আমরা দেখেছিলাম সাময়িক অসুস্থ হয়েছিলেন প্রথমার্ধে এবারে পাস করেছেন দারুণভাবে স্কার পাস হয়েছে রাজু নিয়ন্ত্রণ নিতে পারেনি আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ জমির বুলেট গতির শট ক্লিয়ার করবার চেষ্টা হয় ভাষণে আরে বল এখনো অফসাইড লাইন্সম্যানের পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে পা দিয়েছিলেন ওই নামের পাশেই সুবিচার করেছেন রসুল তিনি অফসাইডের ফাঁদে পা দিন এবং ফ্রি কিক পেয়েছে জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারা তানজু এটা মাথাটাকে নুইয়ে নিয়েছিলেন অনেকটা জমির কাকে পাস করলেন বক্কর 18 মতো লেগে আছে বক্কর কিন্তু হাল ছাড়বার পাত্র নয় অভিজ্ঞ রেফারি অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফারি বড় বড় টুর্নামেন্টের বড় বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং বিপজ্জনক পজিশন থেকে ফ্রি কিক পেয়েছে জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারা ফুটবল একাদশ এবং শট নেবার জন্য প্রস্তুত তার সাথে খেলোয়াড় ডিবক্সের সামনে দিকে প্রস্তুত গোলকিপার শান্ত গোল হবে কি হবে না চেষ্টা হয়েছে নিচু করে বাড়িয়েছিলেন সরাসরি গোল অভিমুখে অনেকটা নিচু শট ছিল গোল পোস্টের গোলকিপারের সামনে একটি ড্রপ হয়েছিল এই ধরনের ড্রপ কিন্তু অনেকটা সাইড অ্যাঙ্গেল হয়ে ভিতরে ঢুকতে পারে কিন্তু বিপদ হয়নি গোলকিপার শান্ত বলের লাইনে ছিলেন কোনো বিপদ নয় তরুণ গোলকিপার উদীয়মান তরুণ গোলকিপার দারুণ খেলছে আজকেই রাজু মধ্যমাঠের খেলা বক্কর
হ্যাঁ বক্কর কিন্তু দারুণ সুন্দর খেলছে আজকে দেখতে পাচ্ছি। রাজু, রাজু কাকে পাস করবেন? পাস হয়েছে রসুল, কিন্তু বলের উপরে পা দিয়েছিলেন, নিয়ন্ত্রণ রাখতে পারেনি অনেক টাকা, এক সাইডে পড়ে গিয়েছিলেন। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ লম্বা করে বাড়িয়েছে নাম্বার 10 তুর্য ছুটছেন এবং অফসাইড, এবং অফসাইড। লাইন্সম্যান পতাকাটাকে আকাশমুখী করে রেখেছিলেন এবং রেফারি তার দিকে লক্ষ্য রাখলেন এবং দেখলেন এটি অফসাইড। অফসাইডের ফাঁদে পা দিয়েছিলেন তুর্য, ভেড়ামারা ফুটবল একাদশের খেলোয়াড় তুর্য। তুর্য কিন্তু দুর্দান্ত খেলছেন আজকেই, অনেকটা গতি সম্পন্ন ফুটবলার, পায়ে যথেষ্ট জোর রয়েছে। রাজুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, রাজু রাখতে পারেনি। নাম্বার 18 রাজু, বিপদ কিন্তু ঘনিয়ে এসেছিল এখন পর্যন্ত। রসুল, রসুল, রসুল কিন্তু একটি গোল করতে সক্ষম হয় প্রথমার্ধেই, খেলা শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই। চলছে সেপার নাম্বার 16, বল দখলের লড়াই, আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ। সুমন শট নিয়েছিলেন, তানজু, তানজু কাকে পাস করবে? মধ্য মাঠের খেলা, তানজু থেকে সুমন, এবং সুমনকে পেছন থেকে পুশ করা হয়েছিল, এটি অবৈধভাবে। শ্রীপুর ফুটবল একাদশের সুমন মধ্য মাঠে ফ্রি কিক পেয়েছে শ্রীপুর ফুটবল একাদশ, এবং 1-0 গোলে গিয়ে কিন্তু শ্রীপুর ফুটবল একাদশ। কাছের খোল খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। এই খেলায় যে দল জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালের খেলার কৃতিত্ব অর্জন করবে। যে কথা বলছিলাম, রাজু বাড়িয়েছিলেন সুমনের উদ্দেশ্যে, এখনও কিন্তু বিবাদ কাটেনি, কিন্তু হিল চার্জ করেছিল অবৈধভাবে, এবং আক্রমণে নাম্বার 8 পাস করেছেন, মশারও বাড়িয়েছিলেন এবং শান্ত, এবং শান্ত বলটাকে শান্ত করে দিয়েছেন। এই পর্যন্তই কোনো বিপদ নয়। চমৎকার একটি আয়োজন, এই অঞ্চলের মানুষ ফুটবলকে ভালোবেসে, ফুটবলকে মনে প্রাণে লালন করেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে কিন্তু ছুটে এসছে বেনিপুর মাধ্যমিক বিদ্যালয়ে যে ফুটবল প্লেগ্রাউন্ড রয়েছে সেখানে। চমৎকার আয়োজন, রৌদ্র জলাভা, শীতল বাতাসের আগমনী বার্তা যেন ছুটে এসছে এই মাঠে। ফ্রি কিকের সংকেত শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে 7টা বার জন্য প্রস্তুত জমি। অভিজ্ঞ একজন বয়স্ক ফুটবলার জমির, বয়সের ছাপ অনেকটা চোখে পড়বার মতো, কিন্তু তার ক্ষুরধার পারফরমেন্স সেটিকে কিন্তু প্রেক্ষমান। যে কথা বলছিলাম, শট হয়েছে, দারুণভাবে পাস করেছিলেন, উদ্দেশ্য ছিল সেফার, কিন্তু মিস পাস হয়েছে। জমির হেড দিয়েছিলেন, যাকে বলেন যে সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন সুমন। সুমন থেকে রসুল, সিফাত, 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 সিফাত নাম্বার 16, এবং দেবে না, বিপদ ঘটেনি তাকে। এবারে কিন্তু মধ্য মাঠেই বাইরে ছিল না। এবং আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ 1 গোলে গিয়ে কিন্তু শ্রীপুর ফুটবল একাদশ বিশ্ব কিন্তু মিস করেছে, এবং বল কিন্তু ক্লিয়ার করতে পারেনি বক্কর। সেই বক্কর অ্যাংলা পাতলা ফুটবলার বক্কর, কিন্তু সেই ছোট মরিচের জাল দেখতে পাচ্ছি নাম্বার 16 সেফা ছুটছে বল নিয়ে। আক্রমণে শ্রীপুর ফুটবল একাদশ নাম্বার 16 অনেকটা কারিশমা দেখাচ্ছেন, ডিবক্সের মাঝে ক্রস করেছিলেন সুমন, রাখতে পারেনি বল পাশে রেখার বাইরে। থরুইন শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। ভাই একটু সরাই দেন ভাই, এই লোকগুলো একটু সরাই দেন না। শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে এটা একটু সরাই রাখেন ভাই। ব্যাক পাস করেছে বিশ্ব থেকে আবার বক্কর পাস করবেন, বক্কর ছুটছে বল নিয়ে, বক্কর পাস করেছেন সুমনকে, কি করলেন? মিস পাস করেছেন বক্কর, কিন্তু একাই 4 জনকে কাটিয়ে ভেতরে বার মুখে বাধার সম্মুখীন হয়। সুমন মিস পাস করেছিলেন। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ, তানজু ছুটছে বল নিয়ে পেছনে, তানজু এবার কিন্তু তুর্য, এবং ক্লিয়ার হয়েছে
সুমন ক্লিয়ার করেছেন, কোনো বিপদ নয়। আমরা দেখতে পেয়েছি বক্কা নাম্বার 14 শ্রীপুরের যেন ছাড়া মাঠ চষে বেড়াচ্ছে এবং সেপা দারুণ একটি আক্রমণ করবার চেষ্টা করেছিলেন, তাকে বাধা দেওয়া হয়েছিল। 1-0 গলিয়ে গিয়ে কর্নার কিক পেয়েছে কিন্তু জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারা ফুটবল একাদশ কর্নার কিককেই এই সময় বিভাজনক পজিশন। কর্নার কিক ফুটবলের পরিভাষায় গোলের হাফ চান্স বলা হয়ে থাকে। এদিকে প্রস্তুত গোলকিপার শান্ত, অনেকটা তরুণ গোলকিপার, এইবার সেই দারুণ পারফরমেন্স দিচ্ছেন কিন্তু এই শ্রীপুর ফুটবল একাদশের হয়ে। এদিকে প্রস্তুত সতীর্থ ফুটবলাররা, পাস হয়েছে দারুণভাবে, নিচু করে বাড়িয়েছিলেন বক্কা, সারা মাঠে বক্কার। এবার কিন্তু নাম্বার 13 তুষার পাস করেছে নাম্বার 3 বেলাল বাড়িয়েছেন ডি বক্সের মাঝে, কি হয়ে গেল? ক্রস করেছিলেন দারুণভাবে ডি বক্সের মাঝে, গোল পোস্টের সামান্য সামনে। গোলকিপার শান্ত অনেকটা মিস করে এবং 7 নাম্বার ফুটবলার শরীফ তার নিয়ন্ত্রণে যদি নিতে পারতেন বিপদ করতে পারতো, যে কথা বলছিলাম। এবার কিন্তু জমির বিশ্ব মিস পাস করেছে, বিশ্ব পাস মিস করেছেন। এবার কিন্তু বল দখলের লড়াই এবং আক্রমণে নাম্বার 18 কামারখালী ফুটবল একাদশী নাম্বার 11 ছুটছে বল নিয়ে জাহিদ, যে বক্সের মাঝে শট হয়েছিল এবং গোল কিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। কাছের কোর খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এত বড় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা, হাজার হাজার দর্শক কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে এই ফুটবলে টানে, ফুটবলকে ভালোবেসে। এবং মাঠে আগত সকল দর্শকদের জানাই টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ফুটবল গোলের খেলা, ফুটবল একটি গোল কখনোই নিশ্চয়তা দিতে পারে না এবং একটি প্লেয়ার চেঞ্জ হয়েছে, চেঞ্জিং খেলোয়াড় হচ্ছেন রাজু এবং মাঠে প্রবেশ করেছেন। এবারে শট হয়েছে, রসুল ছুটছে বল নিয়ে এবং অফসাইড। অনেকটা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশীর ওই ডিফেন্সিভ খেলোয়াড় যারা রয়েছেন তারা। এবং অফসাইড পজিশন থেকে শট নেবার জন্য প্রস্তুত। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ হেড হয়েছে এবং বিপজ্জনক পজিশনে শট হবে এবং দারুণ সেভ। বাম দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, এ যাত্রায় কোনো বিপদ নয়। গোলকিপার শান্ত তার ডান সাইডে টার্গেট ছিল কিন্তু শটের এবং ঝাঁপিয়ে পড়ে বলটাকে তার তালুবন্দি করে, যাত্রায় কোনো বিপদ নয়। গোলকিপার শান্ত নাম্বার 22 তরুণ তুর্কি শ্রীপুর ফুটবল একাদশীর সময় ক্ষেপণের চেষ্টা দেখতে পাচ্ছি সেপার এবং থরুইন জমির ক্লিয়ার করেছেন বক্কর এবং পার্শ্বরেখার বাইরে থরুইন শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। প্রথমার্ধের শেষে আমরা দেখতে পাচ্ছি শ্রীপুর ফুটবল একাদশীর ফুটবলাররা কিন্তু থরুইন পেয়েছে। এদিকে প্রস্তুত থরুইন হয়েছে বিশ্ব এয়ারে বল সুমন পাস করেছেন সিপাদুর উদ্দেশ্যে, না বাস দেখছেন ওইটা গতির সামনে একজন ফুটবলার, বল পাশে রেখার বাইরে। থরুইন হয়েছে ভেড়ামারা ফুটবল একাদশের অনুকূলে। বল আবার পাশে রেখার বাইরে। বিশ্ব থেকে বক্কর বাড়িয়েছেন মাঠের, এবারও ছুটছে বল নিয়ে, হেড হয়েছিল। আক্রমণের চেষ্টা নাম্বার 16 আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ
এবং ডিবাক্সের মাঝে গোলকিপার শান্ত বলটাকে তার হাতেই শান্ত করে দিলেন এবং খেলার ফলাফল শ্রীপুর ফুটবল একাদশ 1, ভেড়ামারা ফুটবল একাদশ 0। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ। জমির কাকে পাস করবেন, বাড়িয়েছেন সিফাতের উদ্দেশ্যেই, দুজনের মাথার উপর দিয়ে পাচ্ছেন যথেষ্ট গতি সম্রাজ্ঞ ফুটবলার সিফাত আক্রমণে এবং বল এবং আজকে বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু ছুটে এসছে। এই বেনিপুর মাঠ যেন সেই ফুটবল বিশ্বকাপ 2022-এর কাতারের লুসাইল স্টেডিয়ামে পরিণত হয়েছে। হাজার হাজার দর্শক, এই অঞ্চলের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে সেটি দেখতে পাচ্ছি। এবং এই ফুটবল প্রেমী দর্শকেরা রসুল বাড়িয়েছেন, ব্যাকপাস করেছেন সুমনের উদ্দেশ্যে। সুমন চেষ্টা রিসিভ করেছিলেন, একজন দারুণ ফুটবলার ওই সুমন, অবৈধভাবে পেছন দিকে পুশ করেছিলেন। রেফারির সঙ্গে যে কথা বলছিলাম, ওই তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ দর্শকরা কিন্তু ছুটে এসছেই বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, হাজার হাজার দর্শক উপস্থিতি। রৌদ্র জলাভা শীতের যেন আগমনী বার্তা এখনই দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবারে কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারত, টাইমিং মিস করেছিলেন সুমন। দারুণ একটি সুযোগ ছিল। ডিবাক্সের মাঝে বল, আক্রমণে কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশ। শট হতে পারে, বল বাড়িয়েছেন নাম্বার 14 গোলকিপার। সেই শান্ত গোলকিপার শান্ত বলটাকে শান্ত করে দিয়েছেন তার বুকের মাঝেই, মাটিতে লুটিয়ে পড়ে আছেন। এবং আক্রমণে শ্রীপুর ফুটবল একাদশ দেখতে পাচ্ছি নাম্বার 9 রাফি বাড়িয়েছিলেন। এবারে কিন্তু আক্রমণে ভেড়ামারা এবং সুমনের হেড বল পার্শ্বরেখার বাইরে। থরোইন জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারা ফুটবল একাদশের অনুকূলে। এবং আমরা থরোইন দেখতে পাবো। থরোইন হয়েছেই বাড়িয়েছিলেন এবং সুমন ক্লিয়ার করেছেন। পাস হয়েছেই, স্কোয়ার পাস করেছিলেন, ব্যাক পাস। ক্যাপ্টেন নাম্বার 4 নয়ন থেকে নাম্বার 9 রাফি কাকে পাস করবেন, ঢুকছেন একজনকে অবলোক করে ভেতরে পার মুখে, তারই নিয়ন্ত্রণ নিয়েছেন। ডিবাক্সের বাইরে শট, দারুণ শট, পাপে শট নিয়েছিলেন অনেকটা কার্ভ হয়ে ভেতরে পার মুখে। শটটি কিন্তু কার্ভ হয়ে ভেতরে ঢুকছিল, তখনই গোলকিপার দেখলো বলটি গোল পোস্টের বাইরে, বল ধরবার কোনো চেষ্টাও করেননি। এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সার্বিক তত্ত্বাবধানে ছবিটা একটু এদের একটু বলে দিন যে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এদেরকে। এবং যাদের অক্লান্ত পরিশ্রম এবং সঠিক বুদ্ধিমত্তার যে আয়োজন, এত বড় একটি টুর্নামেন্ট, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর কামাল, সভাপতি 5 নং কাছেরখোল ইউনিয়ন বিএনপি, এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ নিজামুল হক টিটন, সাধারণ সম্পাদক 5 নং কাছেরখোল ইউনিয়ন বিএনপি। আরও রয়েছেন জনাব মোহাম্মদ ইলিয়াস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা যুব দল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সকলের পক্ষ থেকে। আপনাদেরকে এত সুন্দর একটি আয়োজন এই এলাকাবাসীকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। যে কথা বলছিলাম, শট হয়েছিল, দারুণ একটি শট ছিল এবং গোলকিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। কাছেরখোল খেলোয়াড় কল্যাণ সমিতির চমৎকার একটি আয়োজিত টুর্নামেন্ট খেলা, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। কর্নার কিক হয়েছে,
এবং সুমন ক্লিয়ার করেছেন। সিফাত 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 নাম্বার 16 সিফাত এবং কি করলেন, মিস করেছেন। একাই বল নিয়ে ছুটছিলেন ডি বক্সের মাঝে, তার সাথে তো দুজন খেলোয়াড় ছিল এবং পাল্টা আক্রমণ দেখতে পেলাম। দারুণ একটি সুযোগ ছিল দলটাকে লিড করবার, দারুণ একটি সুযোগ হাতছাড়া হয়েছে। বক্কর বিশ্ব কাকে পাস করলেন, মিস পাস করেছেন বিশ্ব এবং নাম্বার 10 তানজু ক্লিয়ার করেছেন। সুমন, সুমন কাকে পাস করবেন, সিফাত 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 নাম্বার 16 একাই যেন তার রাইট উইং কাঁপিয়ে ছাড়ছেন। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধে যেন আক্রমণের পর আক্রমণ, একটি গোল পরিশোধ করবার চেষ্টায় মরিয়া হয়ে আছে কিন্তু শ্রীপুর ফুটবল একাদশ। এবং এই অবস্থায় এক শূন্য গোলে এগিয়ে কিন্তু শ্রীপুর ফুটবল একাদশ। মাগুরা জেলা শ্রীপুর থানার শ্রীপুর ফুটবল একাদশ এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারার মধ্যকার হাই ভোল্টেজ খেলা দেখবার জন্য হাজার হাজার দর্শক উপস্থিতি দেখতে পাচ্ছি। মধ্যমাঠের খেলা, আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ বাড়িয়েছেন তুর্যর উদ্দেশ্যে এবং ব্যাক পাস হয়েছে, তানজু ক্লিয়ার করেছিলেন। এবারে দেখতে পাচ্ছি ডিবাক্সের বাইরে একদম ফাঁকা জায়গায় এবং শট, বল মাঠের বাইরে। দারুণ একটি শট ছিল। নাম্বার 18 নাম্বার জার্সিতে ফুটবলার মশাররূপ কিন্তু কাজের কাজটি করেই ফেলছিলেন, সামান্য জন্য বিপদ ঘটেনি। সভাপতিত্ব করছেন কে জানেন তো? হ্যাঁ বলেছি তো, যাক এই মেয়ে ভাইয়ের নাম ঘন ঘন বলতে হবে, বুঝলেন? বলেছি এই যে ফোনে 2-3 বার বলা হয়েছে। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ, বক্কর বল দখলের লড়াই, বল পার্শ্বরেখার বাইরে থরুইন শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে 1-0 গোলে এগিয়ে শ্রীপুর ফুটবল একাদশ। শ্রীপুর ফুটবল একাদশের একটি মাত্র গোল করতে সক্ষম হয় নাম্বার 7 রসুল। মধ্য মাঠে খেলছেন। আপনার নামটা বলেন। আমার নাম শামীম ওসমান। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ বাড়িয়েছেন লম্বা করে, কিন্তু কাজের কাজটি হয়নি। বল পার্শ্বরেখার বাইরে, গোল কিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। খেলার অবস্থায় ধারাভাষ্যের পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় শামীম। ধন্যবাদ 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 জাফরুল্লাহ শরাফত। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আমার বাধা নেই, আমার কাজ নেই, দিকে যান নেই, বিশ্বাস জান নাকি আপনি? আজকের খেলায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ আবু বকর জামাল, সভাপতি 5 নং কাছেরকল ইউনিয়ন বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে আছে জনাব নিজামুল হক টিটন, সাধারণ সম্পাদক 5 নং কাছেরকল ইউনিয়ন বিএনপি। জনাব এম ইলিয়াস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা যুবদল।
আগামী 16 তারিখ বৃহস্পতিবার টুর্নামেন্টের তৃতীয় খেলা। এই খেলা হলো পাংশা উপজেলা আর খোকসা উপজেলা। কখন 100% এবং আমাদের টুর্নামেন্টের খেলার আগাম সংবাদ আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আগামী 16 তারিখ বিকাল 3টার সময় আমাদের টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে, একদিকে থাকবে খোকসা ফুটবল একাদশ এবং ওর পাশে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে শক্তিশালী ফুটবল দল পাংশা ফুটবল একাদশ। উক্ত খেলাটি দেখবার জন্য আগাম আমন্ত্রণ জানাই আপনাদেরকে। বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে যে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা আগামী 16 তারিখ বিকাল 3টার সময় আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ উক্ত খেলাটি দেখবার জন্য। এবং অফসাইডের সংকেত 60 নেবার জন্য প্রস্তুত নাম্বার 13 হয় ভাষণে বল বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিলেন নাম্বার 9, বল রাখতে পারেনি, রাফির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। এবং থরইন শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে থরইন করবার জন্য গিয়েছেন নাম্বার 4, ওই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু ওই শ্রীপুর ফুটবল একাদশের ওই ডিফেন্সিভ লাইনে এবং প্রতিপক্ষ ফুটবলারদের কোনো ধরনের সুযোগই নেই। বক্কর, যার কথা বলছিলাম, বক্কর হ্যাংলা পাতলা ফুটবলার, দারুণ স্কিল দেখাচ্ছেন এবং সুপার বলো আঠার মতো লেগে আছেন, কিন্তু হাল ছাড়বার পাত্র নয় বক্কর। দেখতে ছোট হলে কি হবে, তার যে ক্ষুধার পারফরমেন্স সেটি বলে দেয় তার ওই মিডফিল্ডের রাজত্ব করবার যে স্কিল তিনি দেখাচ্ছেন। এই বেনিপুর মাধ্যমিক বিদ্যালয়ের হাজার হাজার আগত দর্শকের যে মন জয় করতে সক্ষম হয়েছে ওই বক্কর। শট হবে, ফ্রি কিক পেয়েছে কিন্তু বক্কর ক্লিয়ার করেছেন, কিন্তু সাথে তো কোনো খেলোয়াড় নেই। বলটি ড্রপ দিতে দিতে কিন্তু গোলকিপার অবুজ কুমার পাস করেছিলেন। এবার কিন্তু নাম্বার 18 মশারূপের একটি বুলেট গতির শট দেখতে পেয়েছি আমরা কিছুক্ষণ আগে। বিশ্বনাথ ঘোষ ছিলেন, বিবাদ কাটেনি, শট হবে এখন পর্যন্ত এবং গোল গোলপোস্টের মাঝেই শ্রীপুর ফুটবল একাদশী সুমন ওই আত্মঘাতী গোল হয়ে বসে। এই গোলের সুবাদে একই সমতা, টান উত্তেজনা কিন্তু বেনিপুর মাধ্যমিক মাঠে। এত চমৎকার একটি খেলা দেখবার প্রতীক্ষায় কিন্তু হাজার হাজার দর্শকেরা এসছে। দর্শকদের কিন্তু মনে চরম উত্তেজনা, কোন দল জয়লাভ করবে এবং যদি কোনো দল নির্ধারিত সময়ে গোল করতে এবং গোল ব্যবধানে গিয়ে না থাকে খেলাটি সরাসরি টাইব্রেকারে করানো হবে। এবং এই অবস্থায় অপু এবং হ্যান্ডবলের সংকেত তুর্য জুভেন্টাস স্পোর্টিং ক্লাব বেরামারা ফুটবল একাদশী নাম্বার 10 তুর্য হ্যান্ডবল হয়েছে। এবারে জমিরের শট, লম্বা বল, প্রকারণকে জাম্প করেছিলেন। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ ছুটছেন বল নিয়ে নাম্বার 9 রাফি এখনো রাফি, আবারও কিন্তু রাফির উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন গোলকিপার শান্ত এবং বল পার্শ্বরেখার বাইরে। গোলকিক ফুটবল ক্লাব শ্রীপুরের অনুকূলে। শ্রীপুর ফুটবল একাদশী সুমন ছুটছে বল নিয়ে, একটি গোল পরিশোধ করে বসে। আবার কিন্তু রাফি আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ শট হয়েছে এবং তানজুর গায়ে লেগে প্রতিহত হয়, বল মাঠের বাইরে। কর্নার কিক, আক্রমণের পরে আক্রমণ কিন্তু রচনা করছে ভেড়ামারা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে তারা যেন তাদের ওই প্রতিপক্ষ ফুটবলারদের লাগাম টানতে সক্ষম হয়েছে ডেবাক্সের মাঝে এবং খেলোয়াড় কিন্তু অনেকটা ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। তার সুবাদে আবারও কিন্তু বলি করেছিলেন, বিপদ ঘটতে পারত। ওই রাফি রাইট উইং দিয়ে বারবার আক্রমণ করছে কিন্তু রাফি ভেড়ামারা তার হচ্ছে আক্রমণ করে এই অবস্থায় কোনো বিপদ নয়। এবং নাম্বার 16 ওই শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল রসুন
নিচু করে বাড়িয়েছিলেন এবং প্রতিপক্ষ ফুটবলারদের পায়ে লাগে নাম্বার 15 এবং আক্রমণে বেড়ামারা ফুটবল একাদশ ক্লিয়ার করেছেন সুমন। হিরোইন ভেড়ামারা ফুটবল একাদশের অনুকূলে নাম্বার 9 রাফি। রাফি যেন কাকে তোয়াক্কাই করছে না, ক্রস হয়েছিল ডিবক্সের মাঝে এবং গোলপোস্টের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে। গোলকিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের উপস্থিতি আজকে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায়, ফুটবলকে যারা মনে প্রাণে লালন করেন ছুটে এসছেন বয়োবৃদ্ধ থেকে শুরু করে অনেক তরুণ কিশোর ফুটবলেরা। এবং এই ফুটবলের যে এত চমৎকার একটি আয়োজন, এই বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে আরও প্রান্তিক পর্যায় থেকে আরও উন্নত করবার লক্ষ্যে ডিবক্সের মাঝে জমির এবং বাক্কার ক্লিয়ার করেছেন নাম্বার 18। কাকে পাস করলেন মাঠে তো পিঁপড়ে ঢোকা জায়গা দেখতে এবং অনেকটা আহত অবস্থায় পড়ে আছি সুমন, শ্রীপুর ফুটবল একাদশের সুমন। দর্শকদের একটু মাথায় এবং আজকে এই দর্শকদেরকে সেরা দর্শকের পুরস্কার দেয়া হবে। 3টি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, 3 জন সেরা দর্শক নির্বাচন করা হবে আমাদের চার দোকানে এবং এই ধরনের চমৎকার উদ্যোগ কিন্তু দর্শকদেরকে আরও মাঠে প্রফুল্ল করতে এবং দর্শকদেরকে আরও খেলামুখী করতে সক্ষম হয়। আমি 3টের সময় চলে আসলাম। যে জাতি যত ক্রীড়ামুখী সে জাতি কিন্তু তত মাদক এবং সন্ত্রাস থেকে দূর। এবং খেলার অবস্থায় সুমন কিন্তু অনেকটা ইনজুর্ড হয়ে পড়ে আছে মাটিতেই, তার সুস্থতা আশা করি। এবং বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠের আমন্ত্রিত হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠটাকে স্টেডিয়ামে পরিণত করেছে। এবং ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বেনিপুর হাই স্কুল মাঠে যেসব দর্শকবিন্দু আছে স্ব স্থানে বসে যদি খেলাটি অমীমাংসিতভাবে ড্র হয় তাহলে টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হবে। আপনারা যেখানে আছেন ওখানে অবস্থান করবেন, কোনো দর্শকবিন্দু মাঠের মধ্যে প্রবেশ করবেন না, স্ব স্থানে বসেই খেলাটি উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। এর মধ্যে বলবেন যে দর্শকবিন্দু ভলেন্টিয়ার ভাইরা যাতে এবং ব্যাপার হয়েছে আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ নাম্বার 7 বাক্কার তার নিয়ন্ত্রণে নিয়েছেন, বাড়িয়েছিলেন সিপাতের উদ্দেশ্যে কিন্তু কাজের কাজটি হয়নি, মিস পাস। এবং নিচ থেকে পাসিং ফুটবল খেলে আক্রমণ সাজানোর চেষ্টায় কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশ দারুণ আক্রমণের মাধ্যমে গোল পরিশোধ করতে সক্ষম হয়। এবং রাফি নাম্বার 9 রাফি পাস করেছেন ডিবক্সের মাঝে, বিশ্ব ক্লিয়ার করেছেন, এ যাত্রায় কোনো বিপদ নয়। তরুণ কামারখালী ফুটবল একাদশের অনুকূলে ভেড়ামারা, দুঃখিত ভেড়ামারা ফুটবল একাদশের অনুকূলে জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারা ফুটবল একাদশ 1 এবং শ্রীপুর ফুটবল একাদশ 1 গোলের সমতায়। খেলার অবস্থায় টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি, মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। ডিবক্সের মাঝে বল বাড়িয়েছেন এবং অফসাইড, এবং অফসাইড নাম্বার 11 অফসাইডে ফাঁদে পা দিয়েছেন জাহিদ। জাহিদ কিন্তু আজকে ভেড়ামারা হয়ে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন। এবং গোলকিপার শান্ত অফসাইড কিক নেবার জন্য প্রস্তুত জমির, একটা বয়স্ক ফুটবলার জমির। এবং জমিরের শট লম্বা করে বাড়িয়েছিলেন, পাস হয়েছে। বাক্কার পাসিং ফুটবল, দারুণ একটি শট দেখতে পেলাম এবং গোলকিপার শান্ত ছুটে এসছেন। এবং আক্রমণে ছিল ভেড়ামারা ফুটবল একাদশ। লাইন্সম্যান পতাকাটাকে আকাশমুখী করে জানান দিলেন
এটি অফসাইড এবং কিক নেবেন জমির। শ্রীপুর ফুটবল একাদশের ফুটবলার জমির এবং জমির শট হবে এবং শেষ সময়ের খেলা। এবং আমাদের খেলাটি যদি নির্ধারিত সময়ে কোনো দল গোল ব্যবধানে এগিয়ে না থাকে সরাসরি ট্রাইব্রেকারে করানো হবে এবং সেখান থেকে ফল নির্ধারণ করা হবে। এবং ট্রাইব্রেকার চলাকালীন সময়ে কোনো দল এবং কোনো খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করবেন না। এবং জমির পাস হয়েছিল বক্কার থেকেই নাম্বার 15 দুজনকে কাটিয়ে ভেতরে বার মুখেই বল রাখতে পারেনি তার নিয়ন্ত্রণে। জমির ছুটছেন রাফি এখনো রাফির নিয়ন্ত্রণে। রাফি যেন আজকে অগ্নি সঞ্চয় করে শট হয়েছে এবং অফসাইড খুবই ভালো খেলা ওই রাফি খুব ভালো খেলা জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারার ফুটবলার রাফি নাম্বার 9 দারুণ ফুটবল উপহার দিচ্ছে ওই বেনিপুর মাধ্যমিক বিদ্যালয়ে যে ফুটবল প্লেগ্রাউন্ড রয়েছে সেখানে। দর্শকরা কিন্তু মুখিয়ে আছে একটি গোল দেখবার অপেক্ষায়। গোলকিপার শান্তির অশনি একটি সেভ দেখতে পেয়েছি এবং তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন। এবং কিক পেয়েছে শ্রীপুর ফুটবল একাদশ, মাগুরা জেলা শ্রীপুর থানার শ্রীপুর ফুটবল একাদশ এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ভেড়ামারা ফুটবল একাদশের মধ্যকার যে হাই ভোল্টেজ ম্যাচ, দুই জেলার লড়াই, মাগুরা ভার্সেস কুষ্টিয়া। শট হবে, লেফট ফুটে শট নিয়েছিলেন সুমন, নাম্বার 3 তার নিয়ন্ত্রণে বেলাল। এদিকে বক্কর বল পার্শ্ব রেখার বাইরে। থরুইন জুভেন্টাস স্পোর্টিং ক্লাবের অনুকূলে থরুইন হয়েছে। থরুইন করবার জন্য প্রস্তুত বেলাল, থরুইন করেছেন এবারে কিন্তু মিস পাস করেছিলেন এবং থরুইন শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে সিফাত ছুটছে বল দিয়ে, তাকে বাধা দেওয়া হয়েছিল কিন্তু বলটি পার্শ্ব রেখার বাইরে এবং থরুইন শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে। থরুইন হয়েছে কামারখালীর পক্ষে, ভেড়ামারার পক্ষে থরুইন নিয়েছিলেন। এবারে কিন্তু হয় বাসনা বল হেড হয়েছে এবং গোল তুর্য শেষ সময় কিন্তু কাজের কাজটি করে বসে জুভেন্টাস স্পোর্টিং ক্লাবের তুর্য। চমৎকার উদযাপন দেখতে পাচ্ছি, হবেই না বা কেন। গোলকিপারকে সম্পূর্ণরূপে পরাজিত করে চমৎকার একটি গোল উপহার দেন তুর্য এবং গোলকিপার শান্ত, তার কিছুই করার ছিল না। শেষ সময়ের খেলা ওই লিওনেল মেসির সেলিব্রেশন দেখতে পাচ্ছি তুর্যর কাছ থেকে, নাম্বার 10 এবং কিক অফ হয়েছে। শেষ সময়ের খেলা সুমন খেলার শেষের দিকে মিস পাস করেছেন এবং শেষ সময়ের খেলা নাম্বার 11 পাস করেছিলেন জমির থেকে বক্কর বাড়িয়েছেন সিফাতের উদ্দেশ্যে নাম্বার 16, এখনো সিফাতের নিয়ন্ত্রণে। সিফাত ক্রস করবার চেষ্টা কিন্তু রাখতে পারেনি। আক্রমণে রাফি নাম্বার 9, রাফি আজকে যেন পায়ে ইঞ্জিন সেট করে এসছে, তার পায়ে যথেষ্ট গতি দেখতে পাচ্ছি। প্রতিপক্ষ ফুটবলারদের ডিফেন্ডারদেরকে একাই কাবু বানিয়ে ছাড়ছেন কিন্তু। এবং আবারও কিন্তু সিফাত স্কার পাস হয়েছে তার কাছেই। সিফাত থেকে বক্কর, ডিবক্সের সামান্য বাইরে বক্কর নিয়ন্ত্রণ হারিয়েছেন বলের। আক্রমণে ভেড়ামারা ফুটবল একাদশ থরুইন শ্রীপুর ফুটবল একাদশের কোন প্লেয়ার ওই নয় এবার যে রাফি খেলছে ওই ছেলেটা ওই রাইট আউট ছেলেটা খেলছে
এবং এই বর্তমান যে দল দিল এইটা বরকার থ্রোইন করেছে ডিবাক্সের মাঝে বল এখন মনে করো যে এইবার এর গোলটাতে ক্রস করেছিলেন এরাও দিয়ে এরও দিয়ে না এইটাই হবে এই তুর্য তুরজোরি দে ভালো খেলেছে তাহলে তুর্যরই দিয়ে দাও তাহলে গোলে এলো বেরামারা বেরামারের নাম্বার 10 কয় নম্বর যাচ্ছে তুর 10 এবং গোল কিক হয়েছে খেলা খেলা দিলে 10 দেয়াল 10 জুভেন্টাস আর রাবিকল গলি তো এসের গলি তো একদমই স্পোর্টিং ক্লাব ভেড়ামারা ফুটবল একাদশের অনুকূলে 60 নম্বর জন্য প্রস্তুত শেষ সময়ের খেলা রেফারি কিন্তু বারবার সময়ের দিকে লক্ষ্য রাখছেন এবং আমাদের টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আগামী 16 তারিখ বিকাল 3টার সময় অনুষ্ঠিত হবে বিকাল 3টার সময় অনুষ্ঠিত হবে উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে এক পাশে মাঠ মাতাবে শক্তিশালী পাংশা ফুটবল একাদশ এবং ওর পাশে দিচ্ছে এবং এও ভালো তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে শক্তিশালী ফুটবল দল খোকসা ফুটবল একাদশ এও ভালো এবং উক্ত হাই ভোল্টেজ খেলাটি দেখবার জন্য আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ জানাই বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠের ফুটবল প্লেগ্রাউন্ডে সম্মানিত দর্শক মণ্ডলী শেষ চেষ্টা শেষ ভালো যার সব ভালো তার শেষটা রাঙাতে পারে নাকি সেটাই দেখবার বিষয় শ্রীপুর ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে ফ্রি কিক শট নেবার জন্য এসছে অপু শট হয়েছে এবং শট এই দেখেছিল গোলকিপার অবুজ কুমার অনেকটা ঝাঁপিয়ে উঠেছিলেন তার হাতে লেগে তার হাতে লেগে কিন্তু বলটি 500 টাকার বাইরে কর্নার কিক শ্রীপুর ফুটবল একাদশের অনুকূলে ডিওয়াক্সের মাঝে জটলা পাকানো অবস্থা এদিকে প্রস্তুত শ্রীপুরের খেলোয়াড়েরা একটি গোল করবার জন্য এদিকে প্রস্তুত গোলকিপার অবুজ কুমার শট নেবার জন্য গিয়েছে অন্তু অপু শট হয়েছে আবার কিন্তু শট হবে অভিজ্ঞ রেফারি অভিজ্ঞতার সাথে খেলা পরিচালনা করেছেন তার বাসি কিন্তু আজকের খেলা নিয়ন্ত্রণ করেছে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু কর্নার কিক শেষ সুযোগ এবং শট হয়েছে গোল 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 এবং বিশ্বনাথ ঘোষ এবং ওই শ্রীকোল ফুটবল একাদশের বিসমিল্লাহির রহমানির রহিম ফুটবল অনিশ্চয়তার খেলা তারই প্রমাণ ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আপনারা বন্ধুরা আমার ভলেন্টিয়ার ভাইরা আমার আপনারা যেখানে অবস্থান করছেন প্রত্যেকে স্ব স্থানে অবস্থান করেন আপনারা খেলার শেষে এখনই টাইব্রেকার হবে কোনো দর্শক মাঠের মধ্যে ঢুকবেন না আজকে শান্ত কি হতে পারবেন সেই আর্জেন্টিনা হাজার হাজার দর্শক প্রতীক্ষায় একটি গোল দেওয়ার জন্য তুষার প্রস্তুত গোলকিপার শান্ত 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 করে দিচ্ছে শান্ত দেখতে পাচ্ছি তরুণ প্রতি নাম্বার 22 শান্তর অসাধারণ শান্ত পুরো দলটাকে কিন্তু অশান্ত করে তুলেছে পুরো দিককার ভিউটা নেন সাইদিককার খেলার ভিউটা নেন এ প্রস্তুত হতে সেভ হলো কয়টা এবং নিশ্চয়ই নাম্বার 16 সিফাতকে পারবে গোল করতে সিফাত খেলা বাঁধবেন সেভ হয় একটা আরো একটা উপর দিয়ে এমনি মারবেন তবে এটা মিস করলে হাই এবং
ফুটবল একাদশ দুটি শটের দুটি মিস করে এবং 3 নম্বর শটটি নেবার জন্য তার দলের ভিডিও হল অডিও নেব হইতে গেলে ভিডিও করা লাগবে ভিডিও আমি নেব হেনতে হ্যাঁ ভিডিও নেব হেনতে প্রস্তুত এদিকে প্রস্তুত গোলকিপার শান্ত প্রস্তুত এদিকে প্রস্তুত নাম্বার 3 কাজে অনেকটা চাপ নিয়ে এসেছে এবং গোল গারামারা ফুটবল একাদশ 3টি শটে একটি গোল করে এবং এবার পাশে এই শটটা ঠেকা দিলে আমার খেলা বাঁধবে এবং অপর পাশে শ্রীপুর ফুটবল একাদশ দুটি শট নেয় এবং গোলের পক্ষে 3 নম্বর শটটি নেবার জন্য এসেছে বক্কর এই সেই বক্কর দর্শকরা যার খেলা দেখে মুগ্ধ হয়েছে বক্করের জয়বিকার শট দেখবার বিষয় বক্কর নামের প্রতি সুবিচার করতে পারে কিনা এদিকে প্রস্তুত গোলকিপার অবুজ কুমার বক্কর মিস করবেন অবুজ হয়ে দাঁড়িয়ে আছে গোলপোস্টের সামনে একটি গোল স্কোর দেওয়ার জন্য এদিকে প্রস্তুত বক্কর নাম্বার 13 শ্রীপুরের মধ্যমাঠের মরিক বক্কর এবং গোল বক্করের পা থেকে নাম্বার 13 জামাইকে গোল করে বসলেন এবং তারই সুবাদে শ্রীপুর 3টি শটে দুটি গোল করতে সক্ষম হয় এবং ওর পাশে গারামারা ফুটবল একাদশের 3টি শটে একটি গোল করতে সক্ষম এবং গোলের পক্ষে সূর্য 4 নম্বর শটটি করবার জন্য যাচ্ছে আস্তে আস্তে ছুটছেন ওই গোলপোস্টের সামনে পেনাল্টি শুট আউট অভিমুখে এদিকে প্রস্তুত গোলকিপার শান্ত একাই যেন গারামারা ফুটবল একাদশকে অশান্ত করে তুলেছেন একবার দেখবার বিষয় সূর্য ভার্সেস শান্ত কি জিতে এদিকে শান্ত প্রস্তুত গোল ছেড়ে দেওয়ার জন্য এদিকে প্রস্তুত সূর্য গোল করবার জন্য চতুর্থ শট দলের পক্ষে নাম্বার 10 একটি গোল করেছেন খেলার মাঝে আমরা দেখতে পেয়েছি শট দেওয়ার জন্য প্রস্তুত এবং শ্রীপুর ফুটবল একাদশ শ্রীপুর একটা শট লাগে যদি এটা সেভ দিয়ে ওরা পরে গোল দেয় পরেরটা যদি আবার মিস হয় এবং গোলের পক্ষে গারামারা ফুটবল একাদশ 4টি শটে একটি গোল করতে সক্ষম হয় এবং শ্রীপুর ফুটবল একাদশ 3টি শটে 2টি গোল করতে সক্ষম হয় শটে মাঝে এসছে গোলের পক্ষে চতুর্থ শটটি নেবার জন্য সুমন কি পারবে গোল করতে এবং ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে আর কোনো ইয়া নাই গোলকিপারই ম্যান অফ দ্য ম্যাচ এটি হচ্ছে জয়সূচক গোল সুমন যদি গোল করতে পারে সরাসরি জয়লাভ করবে এবং শটে মাঝে এসছে সুমন খেললে ভালো কারণ জিতলে আমি তো সেটাই ভাবতেছি প্রস্তুত সুমন এবং জয়লাভ করে শ্রীপুর ফুটবল একাদশ ট্রেভিকারের মাধ্যমে জয়লাভ করে এবং এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জিতলো কারা ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপারে দিয়ে দেবে শ্রীপুর ফুটবল ভাই আগে ঘটনা দেন না দেন কি বলে ভাই বলছো না গোলকিপার গোলকিপার আজকের খেলায় ম্যান অফ দ্য